আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل أوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। হে রাসূল, আপনি সুসংবাদ দিন তাদেরকে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রভাবিত হবে। যখনই তাদেরকে রিজিক হিসেবে ফলমূল খেতে দেওয়া হবে, তারা বলবে আমাদেরকে তো ইতিপূর্বে রিজিক হিসেবে তা দেওয়া হয়েছিল। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ। ওয়াহুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরস্থায়ী হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আগের আয়াতগুলোতে কাফেরদের ভয়াবহ শাস্তির আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যারা ঈমানদার এবং যারা নেককার তাদের জন্য জান্নাতের বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা ঈমানদার এবং যারা নেক আমল করেছে, আমলে সালেহ বলা হয় যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করা হয়, আল্লাহ সন্তুষ্টের জন্য করা হয়, তাকে আমলে সালেহ বলা হয়। তো যারা ঈমান আনার পরে আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মেহমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রস্তুত রেখেছেন। এমন জান্নাত যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। প্রিয় হাজিরিন, মুফাসসিরিনে কেরাম বলেন জান্নাতের সামনে দিয়ে নদী প্রবাহিত থাকবে, আর এই নদীতে কোনো খাদ থাকবে না, এবং তার পানি স্বচ্ছ সুন্দর। এরপরে দুই পাশে থাকবে হীরা জহরত মণিমাণিক্য মেশক আম্বর, বিভিন্ন বিষয় দ্বারা সুসজ্জিত থাকবে সেই নদীসমূহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য সেই জান্নাত প্রস্তুত করে রেখেছেন। জান্নাতীদেরকে যখন ফলমূল খেতে দেওয়া হবে, তখন তারা বলবে যে আমাদেরকে তো এই পূর্বে এই সমস্ত ফল দেওয়া হয়েছিল। মূলত তাদেরকে সাদৃশ্যপূর্ণ ফল দেওয়া হবে। অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন যে এই ফলগুলোর নামের সাথে মিল থাকবে, কিন্তু সম্পূর্ণ স্বাদ এবং রং সেটা সম্পূর্ণ আলাদাভাবে থাকবে। কেউ কেউ বলেছেন যে জান্নাতীদেরকে একবার ফল খেতে দেওয়ার পরে আবার পুনরায় ফল খেতে দেওয়া হলে তারা বলবে এটা তো আমাদের আগেই দেওয়া হয়েছিল। তখন তাদেরকে বলা হবে যে তোমরা খেয়ে দেখো, এটা আগের চেয়ে ভিন্ন, আলাদা। অনেকে বলেছেন যে সাদৃশ্যপূর্ণ ফলমূলই দেওয়া হবে। দুনিয়াতে যে ফল আল্লাহ আমাদের দিয়েছেন তা জান্নাতের ফলে সাদৃশ্যপূর্ণ। যাই হোক, কিন্তু দুনিয়ার ফলের চেয়ে সেই ফলগুলো কি হবে? আলাদা হবে। স্বাদে, দেখতে, শুনতে সবকিছুই সুন্দর হবে, এবং স্বাদে অনেক অনেক যা তুলনাহীন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত আল্লাহ তাআলা এমন সব নিয়ামত তৈরি করে রেখেছেন যা কোনো চক্ষু দেখে নাই, যা কর্ণ শুনে নাই, এবং যে ব্যাপারে যা কারো অন্তরে ধারণাও উদ্রেক হয় নাই। তো সেহেতু যদিও সাদৃশ্যপূর্ণ, কিন্তু তা দুনিয়ার ফলের চেয়ে সম্পূর্ণ আলাদা, ভিন্নতর। আর সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ, আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রীগণ। জাওজুনের বহুবচন হলো আজওয়াজ। তো সেক্ষেত্রে
জান্নাতীদের একাধিক স্ত্রী থাকবে, জান্নাতীদের একাধিক স্ত্রী থাকবে এবং তারা হবে পুত পবিত্র, সব ধরনের অপবিত্রতা থেকে, দুনিয়াবি যে তাদের ত্রুটিগুলো আছে, যে সমস্যাগুলো আছে, জান্নাতীদের মধ্যে তা থাকবে না। প্রিয় হাজিরিন, জান্নাতীদের যদি স্বামী স্ত্রী উভয় জান্নাতি হয়, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে পাশাপাশি থাকার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের মধ্যে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা যে হুরদের ব্যবস্থা করে রেখেছেন, তাদের সাথেও আল্লাহ তাআলা কি করবেন, এই তাদের জান্নাতীদের বিবাহ পড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হুরের আলোচনা কোরআনে বহু জায়গায় আসছে। আল্লাহ তাআলা বলেছেন যে তারা হলো পদ্ম প্রবাল সদৃশ্য, এরকম মণিমুক্তা সদৃশ্য, যেটা কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেছেন। এছাড়া হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বর্ণনা করেছেন যে তারা যদি দুনিয়ার দিকে এরকম সামান্যতম উকি দেয়, তারপরে এই দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতই সুন্দর করে আল্লাহ তাআলা হুর তৈরি করে রেখেছেন এবং হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী হবে। তো প্রিয় হাজিরিন, আমাদের অবশ্যই যথাযথভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে এবং আল্লাহ তাআলা যে আমলগুলো করার জন্য নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, সেই আমলগুলো বাস্তবায়ন করতে হবে। তাহলে আশা করা যায় এই যে নিয়ামত বড় জান্নাত, যেখানে চিরস্থায়ী হবে, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে, দুনিয়ার কোনো দুঃখ দুর্দশা কষ্ট জান্নাতে থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা খাবে পান করবে, কিন্তু তাদের পেশাব পায়খানা করার প্রয়োজন হবে না। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, তাদের পেটের কি অবস্থা হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা সূচের আকারের ঢেকুরের মাধ্যমে তা বের হয়ে যাবে এবং তা হবে মেশকের সুগন্ধিযুক্ত। তো প্রিয় হাজিরিন, কত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিদের জন্য। কিন্তু আজকে আমরা দুনিয়ার মহব্বতে, দুনিয়ার প্রতারণায়, ধোকায় আমরা আমাদের সেই আবাসনের কথা ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে ঈমান আনার এবং আমলে সালেহ করার তৌফিক দান করুন।